তো হ্যালো গাইস, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক 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 বেশি ভালো আছি। আজকের দিনটা আমার কাছে খুবই একটা সুন্দর দিন, কারণ আমি এখন অবস্থান করতেছি তিস্তা নদীর মাঝ প্রান্তে। খুবই ভালো লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে। আমার ফিলিংসটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানকার যে তিস্তা নদীর পাড়ের যে বিশেষ করে যে দুপুরবেলার যে একটা প্রকৃতি, খুবই সুন্দর, দেখার মতো প্রকৃতি সুন্দর। যেমন আপনারা জানেন এখন ঠান্ডার দিন, আমরা গোসল দিয়ে আসছি, প্লাস রোদও পাচ্ছি, খুব সুন্দর রোদ, সূর্যের আলোটাও বেশ দারুণ। মানুষ, আমরা চরাঞ্চলের মানুষের যে প্রকৃতিগুলো, এই যে মানুষ আলুর মধ্যে মাটি দিচ্ছে, পানি দিচ্ছে, শ্যালো স্টার দিচ্ছে, অনেক সুন্দর দেখার মতো প্রকৃতি। এই জিনিসগুলো মূলত আপনাদেরকে দেখার জন্যই আমার এই ব্লগটা করা। সবাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ব্লগটা দেখবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। তো গাইস, আপনারা জানেন তিস্তা নদীর পানি শুকিয়ে গিয়েছে, পানি নাই বলতেই চলে। এর কারণে মানুষ বিভিন্ন ধরনের আবাদ করতে পারতেছে। বিশেষ করে যেই জিনিসটা বেশি আবাদ হচ্ছে, 100-র মধ্যে 80% হচ্ছে আলু। কারণ এটা আলু আবাদ করারই মৌসুম। আলুর গাছ অনেক বড় বড় হয়েছে, রিসেন্টলি কিছু কিছু আলু তুলতেছে, এবং কি মানুষ আবার কিছুদিন পরে আরেকগুলো আলু আছে সেগুলো তুলবে। তো আপনারা যদি দেখেন, চরের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় একটা করে ঘর আছে। এই ঘরগুলো ভিতরে মূলত আসে শ্যালো মেশিন, যেই মেশিন দিয়ে মানুষ আলুর মধ্যে পানি দেয়। কারণ তিস্তা নদীতে পানি না থাকায় মানুষ আলু বাড়ির মধ্যে পানি দিতে হয়, এবং আরও বিভিন্ন আবাদি জমির মধ্যে পানি দিতে হয়, যার কারণে
যাদের যাদের জমি আছে তারা সবাই একটা করে শ্যালো বসিয়েছে এবং আলুর মধ্যে পানি দিচ্ছে। তো এগুলো দেখার জন্যই মূলত ভিডিওটা করা। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ক্যামেরার পিছনে ঠিক আগের মতনই আছে শাকিল। আপনারা শাকিলকে হয়তো বা সবাই চেনেন। তো শাকিলকে আমি আজকে নিয়ে আসছি ভিডিওটা মূলত করার জন্য। ওর হাতেও বেশি সময় নাই, ও এক জায়গায় যাবে। তো তার কারণে আমরা এই ব্লগটা আজকে কিছু শ্যুট নেব এবং কালকেও নিব। এইভাবে আমরা ব্লগটা শ্যুট করে এডিট করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।